তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো কার্তিক আরিয়ানের হচ্ছে একটা মুভি, কার্তিক আরিয়ান এবং হচ্ছে অনন্যা পান্ডে অভিনীত একটা মুভি, তু মেরি ম্যায় তেরা তু মেরি। তো একটা কমেডি মুভি, এটা একটা সরি মানে রোমান্টিক, হ্যাঁ রোমান্টিক কমেডি মুভি। জনারটা অ্যাকচুয়ালি রোমান্টিকের থেকে কমেডিটাই বেশি, তো তাই আমি মনে করি। তো একটা মুভি, এই মুভিটা নিয়ে দেখে এলাম। তো দেখে আসার পর একটাই কথা বলবো, ধারমা প্রোডাকশন নিয়ে ফার্স্ট টাইম বলবো। আমি ফার্স্ট টাইম ভুলে যাও আগে কে ডিরেক্টর, কে কি, আমার ভুলে যাও। আগে ধারমা প্রোডাকশন ভাই, শুধুমাত্র লোকেশন, ড্রেস আর গান আর বড় স্কেলে বানিয়ে দিলেই মুভি হয়ে যায়, স্টোরি থাকুক আর না থাকুক। আমি লাস্ট দেখতে পাচ্ছি না, আমি এর আগে ধারমা প্রোডাকশন, আমি সিরিয়াস বলছি, বরুণ ধাওয়ানের সাথে সেম জিনিস করলো, সেম জিনিস এখানেও করলো। আমি জানি না ধারমা প্রোডাকশন হঠাৎ করে প্রচুর টাকা এসে গেছে নাকি কিছু ব্ল্যাক মানি আছে, আমি জানি না। তো যাই হোক, মানে টাকা খরচাতে একদম ইয়ে, তো মানে সত্যি কথা বলতে কি মানে লেভেল করে দিচ্ছে। তো আমি ফার্স্টেই বলবো, তো মানে মুভিটাতে পজিটিভ দিক তো নেই অলমোস্ট, নেগেটিভ দিকটা নিয়ে আমি না পজিটিভ দিকটাই বলে দিই, তারপরে স্টোরিটা যদি মনে হয় বলার মতো বলবো, ঠিক আছে। তো পজিটিভ দিক হচ্ছে লোকেশন, দারুণ লোকেশন, ঠিক আছে, দারুণ এবং হচ্ছে কালারফুল করেছে, গানগুলো খুব সুন্দর, সত্যি আমার ভালো লেগেছে। বিশাল শেখারের বহুদিন পর এসছে এবং সত্যিই খুব ভালো লেগেছে। 3 নাম্বারটা হচ্ছে ড্রেস, পোশাক যেগুলো রয়েছে সেগুলো সত্যি খুব সুন্দর লেগেছে। তো এই তিনটে হচ্ছে খুব সুন্দর, মানে বুঝে নাও, এবার বাকিটা সবটাই নেগেটিভ। এবার স্টোরিটা হচ্ছে খুব বড়, কার্তিক আরিয়ান খুব বড় লোক বাড়ির ছেলে এবং অনন্যা পান্ডে হচ্ছে একজন রাইটার। তো দুজনেই হচ্ছে বিদেশ যাবে, ফরেন, ঠিক আছে, দুজনেই ফরেন যাবে। জানি না কীরকম রাইটার আমি জানি না, ফরেন যাবে কী করে, কোন কী কী করে যাবে, কত এত টাকা কী করে খরচা করে একটা রাইটার যাবে, আমি নিজেও সত্যি কথা বলছি আমি জানি না, কেউ স্পন্সরশিপ করেনি, তো ও নিজেই যাবে। কারণ সেখানে গিয়ে হচ্ছে হিংসা, ভালোবাসা, প্রেম, কিসিং সিন হবে, ঠিক আছে, এবং হচ্ছে খুব ভালগার কমেডি দেবে, যেগুলো কোনো মানে ভালগার কমেডি মানে কমেডি না, জোর করে তুমি একটু হাসতে হবে। কার্তিক আরিয়ান ওভার অ্যাক্টিং লাগবে, এবং যেখানে হচ্ছে যে কার্তিক আরিয়ান সত্যি কথা বলতে কি কেউ অবাক লাগে, এই কার্তিক আরিয়ানের প্যার কা পাঁচনামা, ফ্রেডি, সোনুকি টিট্টুকি সাধি, তারপর হচ্ছে চন্দু চ্যাম্পিয়নের মতো মুভি করেছে, যেখানে ওকে শ্যুট না করলেও কিন্তু অ্যাক্টিংয়ের কিন্তু ক্রেডিট দিতে হয়েছে। আবার এই কিন্তু অবাক লাগছে যে এই কার্তিক আরিয়ান কিন্তু শেহজাদা আর হচ্ছে এরকম মুভি করছে, এবং এত টাফ কেন নাম দিয়েছে, ও জানতো যে এই মুভিটা ফ্লপ যাবে, এই মুভিটা অ্যাট এনি কস্ট ফ্লপ হবে। তো এই মুভিটাতে ওই জন্য ওরা কি দেখলো যে ফ্লপ হবে, তো এত টাফ নাম দিই যাতে লোকে বলে একটা ডিজাস্টার মুভি দেখেছিলাম, কি নামটা যেন, তখন বললো যে আরে ভাই শেহজাদা, আর এত বড় নাম মানুষ করতে যাবে না। তো এই হচ্ছে ব্যাপার, তো ডেফিনেটলি, এবং এত, তো জিনিসটা হচ্ছে যে এই পয়েন্টগুলো মানে, মানে সত্যি কথা বলতে কেন, মানে আমি ওই হিরো অনন্যা পান্ডে রাজবন্ধ, আমি মানে কেসি চ্যাপ্টার 2টাই আমার ভালো লেগেছিল, ঠিক আছে, ওর অ্যাক্টিং। বাকি আমার মনে হয় না যে কোনো একটা ভালো মুভি ওর দেখেছি আমি, ঠিক আছে, অ্যাক্টিং মানে ভালো মুভি ইন দ্য সেন্স অ্যাক্টিংওয়ালা মুভি দেখেছি, তো ওটাই আমি দেখেছিলাম। তো আমার খুব একটা, তারপরে তো আমি ওকে দেখতে পাই না, তো এরকম নেপো কিড একটাকে নিয়েছে। এবং আমি আরও আরও একটা কথা বলছি, যে এক হচ্ছে, ওই তো বললাম যে মানে কার্তিক আরিয়ানকে একটাই যে ভাই, এক একটা তুমি ভালো ভালো মুভিকে নোংরামি হয়ে আছে, যেমন ভুল ভুলাইয়ার মতো ভালো মুভি, সেটা কি করলে তুমি, এতই বাজে মানে ভাবে নিয়ে আসলে ভুল ভুলাইয়ার ফ্র্যাঞ্চাইজিটা সত্যি কথা বলতে হিট হচ্ছে কি হচ্ছে সেটা ম্যাটার করছে, বাট যেটা মেন কাল্ট ক্লাসিক যে কমেডির ওগুলো রয়েছে সেগুলো নষ্ট করলে। হয়তো ভুল ভুলাইয়া ফোরের জন্য হয়তো হাসিটা অক্ষয় কুমারের মতো কপি করেছে, চেষ্টা করছে, ভুল ভুলাইয়া ফোর হয়তো খুব তাড়াতাড়ি আসবে। আল্লু অর্জুনের ট্রিপলের মতো মুভিকে শেহজাদা করে সেটাকেও নষ্ট করলে, আমি জানি না মানে, মানে ভালো ভালো মুভি এবং মুভিগুলোকে নষ্ট করছে, এবং স্ক্রিপ্ট কেন এত বাজেভাবে চুজ করছে জানি না। হ্যাঁ সরি, একটা পজিটিভ দিক আছে, পুরো মুভিটাতে নীনা গুপ্তা আর হচ্ছে জ্যাকি শ্রফ যেটুকু স্ক্রিন প্রেজেন্স পেয়েছে, এরা কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে, এটা বলতে ভুলে গেছে, এখন পজিটিভ তো খুব কম ছিল, তো খুঁজতে খুঁজতে চাপ লেগে গেছে। হ্যাঁ ওই যেটুকু ওদের অ্যাক্টিংটা আছে সেটা কিন্তু সত্যি ভালো লেগেছে, এবং ওরাই যেটুকু স্ক্রিন প্রেজেন্সে যতটা টানা তোলার চেষ্টা করতে পেরেছে, তুলতে তো পারেনি খুব একটা, কারণ অলরেডি তো নিচে অনেক, যদি মাইনাসে থাকে মাইনাস মানে 50 থেকে যদি একটু তুলো তো কত হবে, তুমি যদি 10 তুলেও দাও -40 থাকবে, ব্যাপারটা এরকম লেভেলে, মানে এরকম এরকম হয়েছে। যাই হোক, এবারে অনন্যা পান্ডে নিতেও মানে সত্যি কথা বলতে কি
কিছু বলারই নেই। এবং ডিরেক্টরকে নিয়ে আমার মানে অরণ্যা পান্ডেকে নিয়ে আমার সত্যি বলার মতো কিছু নেই, কারণ ও তো অ্যাক্টিং করতে জানে, কিন্তু অ্যাটলিস্ট কার্তিক আরিয়ান তো ভালো অ্যাক্টিং করে। ও আছে, কিন্তু ও কেন স্ক্রিপ্ট এরকম চুজ করছে আমি জানি না, কেন স্ক্রিপ্ট এরকম চুজ করছে, এত ভাইয়াত কেন স্ক্রিপ্ট চুজ করছে, ওর বোঝা দরকার কিন্তু তাও বুঝতে পারছে না। এতে কিছুই না, কিছুদিন পর এখন টাকার জন্য এরকম করে ভুলভাল স্ক্রিপ্ট চুজ করে, কিছুই না, কিছুদিন পর হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে সবাই মানে ডিরেক্টর একটা সময় মুখ ঘুরিয়ে নেবে, কারণ সেই লেভেলে তুমি স্টার হতে পারোনি। এবং যখন মুখ ঘুরিয়ে নেবে তখন তুমি ফেঁসে যাবে, তখন কিন্তু তুমি চাইলেও আর কিছু করতে পারবে না, কারণ তখন ওই হিরোর মানে তখন কিন্তু কোনো মুভি পাবে না। জেনুইন কথা বলছি, তুমি যাই করে নাও তখন আর হবে না, কারণ তুমি এখনো সেই লেভেলে স্টার তুমি হওনি এখনো পর্যন্ত। এটা গেল একটা। এবং তারপরে হচ্ছে ডিরেকশনের যেটা বললাম, আমি ভেবেছিলাম সত্যপ্রেম কি কাহানিতে ভেবেছিলাম যে যেটা এত ভালো ডিরেকশন করেছে, তো আই থিঙ্ক পরের মুভিটা নিশ্চয়ই বেটার করবে। যেমন আমরা আদিত্য দাদার ক্ষেত্রে দেখেছি যে ভাই উরি করেছে, তো হচ্ছে বেটার মুভি করবে। ধুরন্ধর কিন্তু ভালো করেছে, এবং দুটো পার্ট যখন কমপ্লিট হবে মানুষ বুঝতে হবে কোন লেভেলের ডিরেক্টর। তো আমি ভাবলাম এখানে হয়তো ভালো করবে, একটা সোশ্যাল মেসেজ দেবে। কিন্তু বিশ্বাস করো, মনে হচ্ছে না ও সে ঠিক এর এর আগে যে মানে সত্যপ্রেমিক কথার আগে যে লাইফ স্টাইলটা ছিল সেরকম লেভেলে আরও ফিরে এসেছে, মানে ব্যাক ইনটু দ্য গেম, ঠিক আছে। এবং স্ক্রিন প্লে যাচ্ছে তাই, ডিরেকশন যাচ্ছে তাই, এবং এত বাজে ডিরেকশন করে, স্টোরি তো ছেড়েই দাও, স্টোরি তো যাচ্ছে তাই, কিন্তু ওই বাজে স্টোরিতে নিয়েও মানে ইমতিয়াজ আলীর, আমি একটা কথা বলছি, যা ভেরিমেট সেজেল হচ্ছে সবচেয়ে বাজে স্টোরির একটা মুভি। সে ইমতিয়াজ আলী হচ্ছে ওই যা ভেরিমেট সেজেল, তাতেও কিন্তু ও কিন্তু একটু মুভিটা মানে চলবে এরকম একটা ব্যাপার। আনন্দ এলরে ভালো ডিরেক্টর, তো এর ফলে যত স্টোরি খারাপ হোক, জিরোর মতো একটা মুভি, খুব বাজে মুভি ছিল, সেটাকেও চেষ্টা করে যতটা তোলার, ঠিক আছে। নিশ্চয়ই তুমি -50 থেকে কখন এক্সপেক্ট করতে পারো মানে +100-এ যেতে, কিন্তু -50 থেকে +50-তে নিয়ে যেতে পেরেছে। তো ব্যাপারটা সেরকমই, ভালো ডিরেক্টর হলে, কিন্তু তুমি স্টোরি খুবই বাজে, কিন্তু তুমি ডিরেকশনও এত বাজে করেছো, কখনো মানে আসছে মানে আমি বিবাহিত বলবে, তারপর তার সাথে কিসিং হবে, তারপর পরের দিন বলবে যে আরে আমি তো একটা জোক করছিলাম, ঠিক আছে। এক্সট্রিম লেভেলের রোমান্স হচ্ছে, পরে ইমোশন আছে, কি হবে মানে সাইন কার বাতা হি 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 মানে সাইন কার বাতা আপ ডাউন আপ ডাউন, কোনো স্টোরির মাথা মুন্ডু নেই, শুধু ঘুরে যাচ্ছে, শুধু ড্রেস চেঞ্জ করছে দামি দামি। এবং একটা ও যে রাইটার ছিল, আমি যদি অ্যাজ এ রাইটার হই, আমি একটা জাস্ট একটা কথা বলছি, সিনেমাটা হিট করেনি, কিছুদিন আগে বেরিয়েছিল ফাতিমা সানা শেখ আর হচ্ছে নাসিরুদ্দিন শাহ আর হচ্ছে তো তামান্না যে, তো ওর যে মুভিটা বেরিয়েছিল কি ইস্ক ছিল, তো ওটাতে যেটা ছিল যে ওর হচ্ছে একটা প্রিন্টিং জব আছে, এবং ও হচ্ছে শায়রি লেখা, পুরো মুভিটা শায়রি ভাবে চলেছে। এ এত বড় একটা রাইটার, ট্রাস্ট মি, একটা জায়গা তো ও কোথাও লাইন বলেনি, কোথাও লিখা বা পংক্তি বা একটা পোয়েম বলবে নেই। মানে কেমন রাইটার, মানে মানে কাজ দেখাচ্ছে রাইটারের, ঠিক আছে, এদিকে হচ্ছে কর্মে কিছু নেই। আমি সবচেয়ে হাসি লাগছে এটা যে ভাই, তুমি যদি কাজ যদি রাইটারের হয় তো ডেফিনেটলি তোমার কর্ম তো রাইটার টাইপের হওয়ার কথা, কিন্তু নেই সেটা। কোথায় গেছে আমি জানি না, বাট নেই এখানে, দেখতে পাইনি আমি, অ্যাট এনি কস্ট আমি দেখতে পাইনি। কেন দেখতে পাইনি আমি সেটাও চাইছি না ভেরিফাই করতে বা ভেরিফিকেশন করতে, যেতে পারছি না আমার পক্ষে সময় নেই। কিন্তু বাট এটুকুই বলবো যে কাজ দেখলাম যেটা, সেটা কিন্তু হলো না। এবং কেন হলো না আমি সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারছি না। তো আমার যেটা প্রবলেম হয়েছে, তো এটা আমি বলতে চাইলাম। এরপরে হচ্ছে নেক্সট আসছে, আহ, এটা এইগুলো গেল। তারপরে হচ্ছে তো এত নেগেটিভিটি, মানে এত একটা বাজে, তো মানে মানে বাজে লেভেলের যদি আমি ধরা হয়, মানে 100টা যদি মানে আমি কাজ দেখি এই মানুষটার, আমি সত্যি কথা বলতে কি কার্তিক আরিয়ানের মানে এমন একটা ওর লাইফস্টাইল এরকম হচ্ছে, আপ ডাউন হচ্ছে, ইমিডিয়েট ওকে হচ্ছে একটা ভালো কামব্যাক চাই। এবং আশিকি থ্রির মতো আবার সেম, যখন তুমি একটা আশিকি থ্রির মতো সিনেমা করছো, তুমি একটা সিনেমাটা মানে সত্যি কথা বলতে কি ভালো থেকে চুজ করতে পারতে, অ্যাটলিস্ট তোমার ব্র্যান্ড ভ্যালুটা বাড়তো। এবার তুমি আশিকি সিরিজের আসবে, এবং আমার মনে হচ্ছে এটাও মা ভ্যান এক করে দেবে, এটাও বাজে করবে, মানে বলা ঠিক নয়, কিন্তু এটাও বাজে করে দেবে আমার যেটা মনে হচ্ছে। আমি জানি না মানে আশিকি থ্রি কী করবে। আমার তো মনে হয় আশিকি ফ্র্যাঞ্চাইজে উচিত ইমিডিয়েট ওকে ওকে সরিয়ে দেওয়া, এবং এমন একটা স্টারকে নিয়ে আসা যে অ্যাকচুয়াল বেলা আশিকি থ্রি করার মতো যোগ্য রাখে। তো এইখানেও আশিকি থ্রিটা কিন্তু পুরোপুরি ঘাঁটবে আমি যেটুকু মনে হচ্ছে, যেটা অলরেডি ঘেটেছে ভুলভুলের ক্ষেত্রে, এটাও ঘাঁটবে, কাল্ট রোমান্টিককে নষ্ট করবে আমার যেমন হচ্ছে। তো এবং মানে আরেকটা জিনিস সত্যি কথা বলতে, বড়দিনের ছুটিতে খুব খারাপ লাগছে অ্যাকচুয়ালি। একটা সময় ছিল আমির খানের এটা উইন্ডো ছিল বড়দিনের ছুটিতে, ধুম 3, 3 ইডিয়েটস, তারপর পিকে, দাঙ্গালের মতো মুভি বেরিয়েছে, এবং সেই মানুষটা এখন মানে এত বাজে একটা মানে কি বলবো, মানে ক্রিসমাসে এত বাজে বাজে মুভি বেরোচ্ছে, দেখলে কষ্ট হচ্ছে আর কিচ্ছু না। কারণ এত ভালো একটা অ্যাক্টারের একটা মানে
মানে আমির খানকে ফিরে আসা দরকার ইমিডিয়েট। তার কারণ ক্রিসমাসে এত বড় একটা উইন্ডোতে একটা এরকম মুভি বের করছে, এবং আমিও জানি না ধার্মাকে ভাই তুমি আলফা পিছিয়ে গেছে, তুমি এরকম ভুলভাল মুভি বের করে দেবে। অ্যাটলিস্ট এর থেকে একটা শর্ট ফিল্মই বের করতে পারতে। মানে 2.5 ঘন্টা ধরে একটা হলে আমি দেখতে পাচ্ছি, পিক টাইমে না হলেও মানে মানে দুপুর 12টাটা আমি মনে করি ছুটির দিনে পিক টাইমই বলতে পারো না ওয়ান টাইম। কিন্তু তাতে যখন দেখতে পাচ্ছি এই অবস্থা হলের, বিশ্বাস কর দুঃখ ছাড়া কিছু দেখতে পাচ্ছি না, আর কিচ্ছু না। মানে হল মালিকরা শুধু মাথায় চাপড়াচ্ছে, এবং আমি যেটুকু মনে হয় ফার্স্ট উইকের পরে এটাকে তুলে দেবে, এবং ধুরন্ধর হয়তো উইকেন্ডের পরে হয়তো ধুরন্ধরকে দিয়ে দেবে, এখনও মনে হচ্ছে। এবং ধুরন্ধর আই থিঙ্ক পাবে আশা করছি, কারণ যদিও ধুরন্ধর হচ্ছে মানে আলাদা লেভেলের হচ্ছে ক্রেজ আছে। আমি দেখতে পাচ্ছি যখন বেরোচ্ছি তখন হাফ টাইম হয়েছিল পাশের ইয়েতে, তো ধুরন্ধরকে দেখলাম ভিড় প্রচুর আছে। সেম জিনিস প্রজাপতি 2ও দেখলাম ভিড় হচ্ছে। বাট একটা এত বাজে মুভি একটা লেগেছে আমার, মানে এই বছরের যদি বলা হয় দুটো বড় বড় বাজেটের, একটা হচ্ছে সনু শর্মা কি তুলসী কুমারী কি একটা আছে, যেটা বরুণ ধাওয়ানের ছিল, জাহ্নবী কাপুর আর বরুণ ধাওয়ানের, এবং সেটা ধর্মা প্রোডাকশন ছিল। সেম জাস্ট একটা জিনিস এটা দেখতে পেলাম আমি, মানে সত্যি হ্যাঁ মনে পড়লো গুস্তাক ইস্ক, ঠিক আছে। তো গুস্তাক ইস্ক বলে যে মুভিটা আছে সেটা হচ্ছে মনে পড়লো আমার হঠাৎ করে। যেটা বললাম যে খুব সুন্দর শায়রিওয়ালা মুভি, তো এইখানে কিন্তু এত বড় রাইটারে কোনো রাইট কিছু নেই, স্কোপ নেই। তো যদি তোমাদের মনে হয় যে পয়সা খুব বেশি হয়ে গেছে, প্রচুর টাকা, ওই যদি কার্তিক আয়নের মতো ওরকম বড় লোকের বাবা হও, বড়লোক বাবা হয়, তাহলে হচ্ছে তুমি একটা কথা বলবো সিম্পল জিনিস, তাহলে তুমি দেখতে যেতে পারো মুভিটা, এবং তুমি তোমার টাইম পয়সা দুটোই নষ্ট করতে পারো। আমি কিন্তু খুব হ্যাপি থাকবো। আর না হলে যদি এত টাকা যদি মনে হচ্ছে যে নষ্ট করতে হবে, তাহলে বড়দিনের ইয়েতে কিছু গরিব মানুষদেরকে খাওয়া টাকা দিয়ে সাহায্য করো, এবং তাতে মনে হচ্ছে বেশি ভালো হবে, এবং দোয়া পাবে এবং ভালোবাসা পাবে। আর যদি মনে হচ্ছে যে মানে সত্যি কথা বলতে কি যে, এবং একটাই জিনিস, একটা জিনিস সবাই বলো, একটা রিকোয়েস্ট চেষ্টা করো, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমির খানকে বলবো ভাই, স্যার আপনি আসুন, আপনি এসে অন্তত মানে এত বড় ক্রিসমাসে মানে মুমেন্টটাকে হচ্ছে একটু এনজয় করার জন্য স্কোপ দিন, এবং আনন্দ করার জন্য আমাকে চান্স দিন। এটুকুই বলার আছে, এর বিষয়ে কিছু বলবো না। আর যদি ভিডিওটা ডেফিনেটলি বুঝতে পারলাম না, মানে ভিডিওটাতে আমি রিভিউ করলাম না, রোস্ট করলাম, বুঝতে পারলাম না। যদি ভিডিওটা খারাপ লেগে থাকে, যদি কেউ ডাইহার্ড ফ্যান হয়ে থাকে, তার জন্য সরি। বাট বিশ্বাস করো আমাদের কাজ হচ্ছে সত্যিটা বলা, এবং আমাদের ভিডিওটা অ্যাটলিস্ট মানুষ যে 12 মিনিট বা 15 মিনিট বা 10 মিনিট যে দেখে, তো সেইটা দেখে অন্তত মানুষ যদি তার কিছু টাকা বাঁচাতে পারে, সেটার জন্য চেষ্টা করি আমরা আমরা আমি সত্যি কথা নিউট্রাল থাকারই চেষ্টা করব, বেশিরভাগ সময় নিউট্রালই থাকি। আমার রিভিউ কোনোটা ফেক হয় না, যেটা ভালো তো সেটা ভালো, যেটা খারাপ তো সেটা খারাপ। আর মানুষের টাকা বাঁচানোটা হচ্ছে আমাদের মেন কথা, এবং ঠিকঠাক করে তাদের কাছে পৌঁছে যায় ভাই। তো এইটুকুই বলবো। যদি কখনো মানে তার জন্য সরি কেউ ডাইহার্ড ফ্যান হলে, বাট আমি রিয়েলিটিটা বলেছি। আর যদি তোমরা দেখে থাকো তো আমাদের এক্সপিরিয়েন্স কীরকম সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি মুভিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলো সেটাও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যদি খারাপ লেগে থাকে শেয়ার করতে হবে না, আনলাইক ডিসলাইক করে রিজনটা বলে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তো একটু সাবস্ক্রাইবটা করে দিও। আর গালিগালাজের জন্য পরের ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই, কিন্তু তখন মনে হয় গালিগালাজ করে দিও, বা এটা তো করতে যদি করে, কিন্তু এটুকু বলবো গালিগালাজ করো না, আমি সত্যিটাই বলছি। তোমরা যদি বলো গালিগালাজও করো, তাও আমি কিন্তু আমার পজিটিভ দিকটা আমি আমার যেটা রেখেছি, যে আমি আমার কাছে ঠিক সত্যটা রেখেছি, তো সেটা রাখবো। সত্য প্রেম কি কথা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।